যাক, তাহলে চাটা দেখা যায় রেডি আছে না? আচ্ছা, আমরা চা খেতে খেতে হঠাৎ করে একটা জিনিস মাথায় আসলো। আচ্ছা, বাংলাদেশ থেকে তো অনেকেই বিভিন্ন দেশে যেতে চায়, সেটেল হইতে চায়। হুম। আমরা আমরাও তো একসময় ওখানে সেটেল হওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম। তো ওইটা নিয়ে আমরা একটু গল্প করি। তুমি চা খেতে খেতে কি বলতেছো বুঝতেছি না, কি নিয়ে কথা বলতে না, চাচ্ছো? আমরা হচ্ছে ওই যে আমরা যে বাংলাদেশ থেকে বিদেশে গেলাম, হুম। সেখানে কেমন ছিলাম, আচ্ছা। কি করতাম, হুম। হ্যাঁ, হ্যাপি ছিলাম নাকি আনহ্যাপি ছিলাম, আমাদের সময়গুলো কেমন কাটতো, হ্যাঁ, এই সব কিছু নিয়ে আর কি। তাছাড়া হচ্ছে এখন অনেকেই বাংলাদেশে দেখছি যে বাংলাদেশ থেকে অনেক লোক এখন বিদেশে চলে দুবাই, যেতে চাচ্ছে। হ্যাঁ, বিদেশ বলতে দেখা যায় যে ইউরোপ আমেরিকা কানাডার ইউরোপ পরেই দুবাই আমেরিকা, দুবাই। তারপরে দুবাই যেতে চায়। হয়তো দুবাইটা এই জন্য বলে যে দুবাই যাওয়াটা খুব সহজ। হ্যাঁ, আচ্ছা, তো এখন ওইটা কি সবার সাথে শেয়ার করতে চাচ্ছো? হ্যাঁ, হ্যাঁ, ভিসাটা বলো, সহজেই কি পাওয়া যায়। বলতে আবার চাচ্ছো? আরেকটা ব্যাপার হচ্ছে যে দুবাইয়ের লাইফস্টাইলটা ইদানিং খুব ইন্টারনেটে খুব ঢালাওভাবে প্রচার হচ্ছে। আর এমনি নরমালি দুবাইয়ের যেই পরিবেশ, যে সিকিউরিটি, একটা মুসলিম কান্ট্রি হিসেবে সবাইকে মোটামুটি আকৃষ্ট করতেছে আকৃষ্ট আর কি। করে আর কি। মানে বিদেশ মানেই সবাই এখন কানাডা আমেরিকার পরে দুবাই বা হুম। বেছে নিতেছে, না, তো এটা সেই দেশ ছাড়াও থেকে আমরা চলে আসছি আর সেটাই সবাইকে বলতে চাচ্ছো নাকি? এইটা ছাড়াও আমরা তো ওখানে যখন ছিলাম তখন দেখতাম যে কানাডা, আমেরিকা, ফ্রান্স, ইউরোপ থেকেও তো অনেক লোক এসে দুবাইতে এসে থাকতো। হ্যাঁ, তাইলে ওই লোকগুলা ওই দেশের সিটিজেনশিপ হয়ে, ওই দেশের নাগরিক হয়ে তাহলে দুবাই বা কেন থাকতো? তো বলো সবার এইগুলি সাথে। নিয়ে একটু আমরা আলাপ করি আর কি। তো যেটা হচ্ছে যে আমি প্রথম একটা জিনিস তোমার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে মানুষগুলা ওরা কেন এখন দেশ ছেড়ে মানে দেশের বাইরে চলে যেতে চাচ্ছে। তো আমার যেটা মানে উপলব্ধি হয়, তুমি একমত হবে কিনা জানি না, মানে বাংলাদেশের ইদানিং একটা জিনিস খুব ভাইরাল হয়ে যাচ্ছে যে প্রচুর কারাপশন হচ্ছে, বাংলাদেশে সিকিউরিটি নাই, ব্যাংকে টাকা রাখলে নাকি ব্যাংক থেকে টাকা নাই হয়ে যাবে। তারপরে হচ্ছে যে রাস্তাঘাটে যানজট, হ্যাঁ, বিভিন্ন দিকে রাস্তাঘাটের কনস্ট্রাকশনের কাজ চলছে। এই দেখো না, আমরা যেটা প্রজেক্ট করলাম দক্ষিণখানে, ওইখানে দেখো হঠাৎ করে গভর্নমেন্ট কী করলো, রাস্তার চারদিকে কাজ শুরু করলো। হ্যাঁ, আমরা তো দুবাই থেকে আসছিলাম, এখানে ইনভেস্ট করব, এখান থেকে একটা আউটপুট পাবো, আবার আমরা রিইনভেস্টমেন্ট করব। কিন্তু কি হলো, আমরা এখন স্টাক হয়ে গেলাম। এই দেশের গভর্নমেন্টের মানে কোনো রুলস নিয়মে চলে না, যে হুম, দেখা যায় হুম, যে কোনো সময় আমাদের দেশের মানুষজন অনেক রকমের স্বপ্ন নিয়ে একটা ইনভেস্টমেন্ট করে, ওটার মধ্যে একটা ঝামেলা তৈরি হয়ে যায়। হুম। তারপরে দেখা যায় যে যেমন দুবাইতে আমরা দেখতাম যে হয়তো সিটি কর্পোরেশনের আন্ডারেই সব কিছু থাকতো, ওরাই ড্রেন করতো, ওরাই এই যে সুয়ারেজ বলো, ইলেকট্রিসিটি বলো, সব কিছু এক ইয়েতেই করতো। আর এখানে দেখা যাচ্ছে যে মানে সুয়ারেজের লাইন যেটা হচ্ছে যে পানির লাইন একজনের, ইলেকট্রিসিটি আরেকজনের, রুট কনস্ট্রাকশন আরেকজনের, এদের সমন্বয়হীনতার কারণে ওই দেখা যায় এই মাসে জানুয়ারিতে একজন রাস্তা করে গেল, রাস্তা মাটি খনন করে গেল, আবার দেখা যায় ফেব্রুয়ারিতে এসে আরেকজন খোলে, আবার দেখা যায় 2 মাস পরে আরেকটা প্রতিষ্ঠান থেকে এসে খোরাখুরি করে। এটা এত হয়রানি, প্রচণ্ড হয়রানি। এটা তো আমাদের চোখের সামনে স্টিল না, আমাদের বাসার সামনেই আমরা দেখছি, বারান্দা থেকে দাঁড়ালেই দেখা যায়।